400 বছর আমার নানা দেখে চাবুক মেরে পিটিয়ে নিলে 400। আমাদের নানারা কত মার খাবে? আমার নানারা ঘুরিয়ে চাবুক মেরে ইংরেজকে পিটিয়ে দেশ থেকে মেরে হাঁকালো। বলে আমরা প্রচুর পাপ করেছি গরিব মানুষকে মেরে। ন্যাংরা নবাব হাসান আলী নবাব মির্জাফরের বংশের গাড়িটা গিফট করে পালিয়েছে, আমাদের দেহ থেকে পাপটা মুক্ত হবে। ন্যাংরা নবাব যখন মারা যান হাসান আলী নবাব লক্ষ্মণ দাস বাবুকে সেকেন্ড হ্যান্ড গাড়ি চাঁদের 8 টাকা দিয়ে, গাড়ি বাড়িতে 80 টাকা। গাড়িটা কোনো ডিজেল পেট্রোল চয় না, কেরাসিনের মাধ্যমে হ্যান্ডেল মেরে চাঁপো। ভিক্টোরিয়া রানী সোনার টাকা, নবাবের টাকা আরবিতে লেখা আছে, ইংরেজের টাকা আপনাদের ঘরে ঘরে 2-1টা পড়ে। তালা দিয়ে সিরাজকে বন্ধুরা বাজারে বিক্রি হয় না এখনো। এটা কাঁকড়া পিঠা তালা, চাবি তালা, এটা মোট তালা, বোম তালা, ঘোড়া তালা, চাকু তালা। সিরাজকে বন্দি করে মির্জাফর বাংলাদেশ পালিয়েছিলেন। এগুলো চাবি তালা? হ্যাঁ, সব চাবি লাগানো আছে। এগুলো এখানে জমিদারির দলিল। আচ্ছা আচ্ছা, এবার এদিকে দেখুন, দেখি একটু সাইড দাও তো। বেগমদের অস্ত্র, যেমন পাঞ্জাবিরা মেয়েরা বাইরে গেলে ভোজাই রাখতেন, এখান বেগমরা বাইরে গেলে ভোজান। এটার উপর কভার, সিরাজের বাবার নাম জহিরুদ্দিন, চামড়ার কভার। এর সামনে আসুন। আপনার বিদেশে গেলে সরকার কাগজে পাসপোর্ট করে না, নবাবদের ভিসা সোনার বুকে লাগাতেন। কোন কোন দেশে গেছিল ইংলিশে লেখা আছে, আমি পড়ে দিতে পারবো না লেখাপড়ার জন্য। মানে নবাব যেসব দেশে গেছিল সেখানকার? হ্যাঁ, আমি জিনিসগুলো পড়ে দিতে পারবো না। না ঠিক আছে ঠিক আছে। রাস্তার ধার দিয়ে এলেন না সবাই, রাস্তার ধারের উপরে বিশাল বড় একটা আমের বাগান দেখলেন। হ্যাঁ, আমবাগানটা বর্তমানে মির্জাফরে আছে, বিক্রি হয়নি। আমবাগানের বড় গেট, গেটটাকে কেউ ভাঙা মনে করবেন না, বাংলা ইটের গেট। বাড়িটা আমরা ছোট থেকে দেখি, টেরেস্টার হয়নি। বাড়ির নাম ছিল গুলবাগ। ওই বাড়ির ভিতরে সিরাজকে মেরেছিলেন হাজি সাহেব, পাবলিক নাম দিয়েছে নিমু খারাম দেউরি। আজকে যদি মুর্শিদাবাদের কেউ বাইরে যায়, আপনার দেশে গেলাম, বলা ভাই বাড়ি কোথায়? আমি বললাম মুর্শিদাবাদে বাড়ি। বললেন যে সবাই নিমু খারাম দেশের লোক। আমরা তো মুর্শিদাবাদে কারোর সঙ্গে নিমু খারাম করলাম না, সিরাজের সঙ্গে মির্জাফর নিমু খারাম করলো বলে ওদের সঙ্গে জড়িত হয়ে গেলাম, নিমু খারামের লোক। হাজি সাহেব বলেন যে নবাব সাহেব বিনা অন্যায় সিরাজকে হত্যা করলেন, আল্লাহ কখনো দোয়া করবে না। খাম্বাটা লক্ষ্মণ দাস বাবাজিকে বাংলাদেশ উর্দু ভাষার জমিটা দান করেন। মির্জাফর টাকা পয়সা সাহায্য করে হিন্দু ধর্মের একটা মন্দির তৈরি করে দেন। হিন্দু মুসলিম জৈন যারা হেঁটে যাচ্ছেন তাদের পায়ের ধুলো মির্জাফরের পাপটা ক্ষয়ে যাচ্ছে। মির্জাফরের ভালো নাম মীর মোহাম্মদ জাফর আলী খাঁ। মির্জাফরের নাম অনুযায়ী গ্রামটার নাম জাফরাগঞ্জ। এটা নসিপুর আখড়াবাড়ি বলে। ঝুলুন, রথ, রাস, কলকাতার নাচ গান হয়, খেতে পাওয়া যায়, কোনো পয়সা না, 20 টাকা দান করলেন। গেটটা দুই ধর্ম দেখুন, মাঝখানটা হিন্দু, দুই দিকে মিনার, তার মানে হিন্দু মুসলমান কোনো ভাগের পরিবর্তন ছিল না। পাশে যে পিতরা দেখছেন, আষাঢ় মাসে রথে বের হয়, মির্জাফরের আমলে রথগুলো তৈরি হয়েছিল। যেটা সোনা চাঁদি সেটা ভিতরে দেখাবো, তালা মারা আছে। তাই মির্জাফরের ঘটনা শেষ। ছোট্ট করে লেখা আছে পলাশির যুদ্ধ আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার সিরাজকে কি করে মেরেছেন বলছি। লেখার উপরে মোহনলাল ছিলেন জাতিতে জয়ী, সিরাজদৌলার 1 নম্বর সেনাপতি। তার পাশে সিরাজদৌলা ঘোড়াই করে আছে। সবুজটা নবাবের সৈনিক, লালটা ইংরেজ সৈনিক। ঘোড়াটা নবাবের প্রতীক চিহ্ন, সিংহটা ইংরেজের প্রতীক। ইংরেজকে হিংসাত্মক পানি বলে। যুদ্ধ হয়েছিল 1757 23শে জুন আমাবস্যা রাত্রির বৃহস্পতিবার। নবাবের সময় ইংরেজের পলাশির মাঠে নদিয়া ডিস্ট্রিক্টে যুদ্ধ হয়। কে যুদ্ধ লাগিয়েছিলেন? ঘোষেটে বেগম সিরাজের মাসেই যুদ্ধ লাগিয়ে তিনি বাংলাদেশ পালিয়ে যান। সিরাজদৌল্লাহ বললেন আল্লাহর আশীর্বাদে আমার এতই কপাল খারাপ, আল্লাহ সেদিকে ঝড় বৃষ্টি তুফানে আমার বারোদ ভিজিয়ে দেন। সেই সুযোগেই ইংরেজরা জগৎ শেঠ, মির্জাফর, দেবী সিং, লক্ষ্মীপ্রসাদ রাজা রাজবল্লভ সবাই মেরে গদির লোভে সিরাজকে মারার জন্য তাড়া করেন। সিরাজদৌল্লাহ ঘোড়া দিয়ে যেতে যেতে এক জঙ্গলে খাদে গিয়ে মুখ থুবড়িয়ে পড়ে যায়। সিরাজদৌল্লাহ জানতে পারল তার নাগরাজ তো জঙ্গলের মধ্যে এক পাট পড়ে যায়। ওই নাগরাজ জুতো দেখে বাদশাহ ফকির সিরাজদৌল্লাহ রাজারামপুরে ঘাট থেকে ধরে এনে মাত্রে এনে মির্জাফরের হাতে তুলে বিল্ডিং এর পরের বাড়িতে। আচ্ছা, মির্জাফর সেই সম্মানে সিরাজদৌল্লাহকে সোনার কারাগারে বন্দি করে রাখতে বাংলাদেশ পালিয়ে যান। জুলাই মাসের 2 তারিখে মির্জাফরের ছেলে মিরন কারাগার ভেঙে সিরাজদৌল্লাহকে বের করে তার সিপাহদার মোহাম্মদী বেগকে দিয়ে সিরাজদৌল্লাহকে আদমরা করে মেরে ঘোড়ার পায়ে বেঁধে গোটা মুর্শিদাবাদে ঘোরাচ্ছে। যা মাংস টাংস ছিল শিয়াল কুকুরে ছিঁড়ে খেয়ে নিয়েছিল। হাড়ের মধ্যে যে মাংসটুকুন লাল পদার্থ লেগেছিল সেইটুকুন বস্তায় করে কুড়িয়ে নিয়ে গিয়ে গঙ্গার পাড়ে খোঁজবাগে নবাবচা ঘোষিত কবর হয়।
1000-2 টাকা নৌকোয় করে যাবেন, ঘরের মাঝখানে 2,500 কবর, বর্তমানে কারোর টিকিট লাগবে না, গোল করে দিয়ে 1 কবর। নবাব শাহ রক্ত যখন চারিদিকে ছিটিয়ে পড়ে, মুর্শিদাবাদের দ্বিতীয় নাম হলো লালবাগ। নবাব সিদ্দুল্লাহর মা আনিমা বেগম বলেন, আমার ছেলেকে যারা বিনা অন্যায় হত্যা করলো, আল্লাহর আশীর্বাদে তারা বজ্রঘাতে মারা যান। মির্জাফরের ছেলে মিরন 3 মাস পর বিহারে বাস পড়ে মারা যান। মির্জাফর কুষ্ঠরোগে মারা যান। মোহাম্মদে কালা জলবে মারা যান। ঘোষেটি বেগম জলডুবে মারা যান। জগৎ শেখ, দেবী সিং, লক্ষ্মণ সিং, দুগাল বাহাদুর সবাই ঘোড়া গাইতে পিষে মারা যান। সিরাজের মায়ের অভিশাপ লাগলো। এটা হচ্ছে মুর্শিদাবাদের প্রথম ইতিহাস, নবাব সিদ্দুল্লাহর জীবন কাহিনী। নিজের লোকেরাই শত্রু। আচ্ছা, কামান কিন্তু হয়নি, এটা মির্জাফরের বাড়ির কামান। 4টে কামান ছিল, 2টো BSF না, 2টো আমাদেরকে দিয়েছে। এই কামান মরহমের টামে বাস হতো, কিন্তু এটাকে তোপ বলে। এখন ফটকা ফুটে মরহম স্টার্ট হয়েছে। চুপ করে। 400 বছর আমার নানা দিকে চাবুক মেরে পিটে ইংরেজরা নীলের চাষ করে, শুনেছেন তো? নীল দিয়ে কি হয়? নীল দিয়ে ইংরেজরা যুদ্ধের বারত তৈরি করতো, ফরেনে ব্যবসা করতো, আমরা দেশে বন্ধ করে। নবাবরা তখন দেশে তো আমাদের কাজের লোকের দরকার। 400 বছর দেশে সবাই গরিব ছিল, নবাব রাজার জমিদারে বড় ছিল। তখন হিন্দুস্তান পাকিস্তান ভাগেনে সিরাজদৌল্লা নৌকোয় করে চাল গমেনে প্রতিটা মানুষকে বেরিয়ে যেত। আচ্ছা, নানারা বলতো না বজ্রা আসছে, বজ্রা, বড় বড় নৌকোকে বজ্রা বলতো, সেই বজ্র নৌকো লঙ্গর বলে। 400 বছরের জল ভাগ আমাদের দেশে ছিল না। আচ্ছা, এইদিকে ওটা করে একটু দিয়ে আসো তো। আপনার দেখুন দুখানা পিস্তল, দেখুন সিরাজকে মারার জন্য মির্জাফররা গুপ্ত মিটিং করেছে। পার্টিরা যেমন বাড়িতে গুপ্ত মিটিং করে, হ্যাঁ, ইংরেজরা সিরাজকে মারার জন্য গুপ্ত মিটিং। ভুল কারণে 2টো পিস্তল ইংরেজরা ফেলে গেছে, সরকার দেখে সেটা সিল মেরে গেছে। এটা ইংরেজদের পিস্তল? হ্যাঁ, ইংরেজের। থানা পারমিশন করে পিস্তল করে রাখা হয়েছে। আপনার এটা সিসি ক্যামেরা, সূর্যের তাপে সিসি ক্যামেরা চলে, এখন ইলেকট্রিকে চলছে। ইংরেজের পাখা কেরাসিনে ঘুরতো, খাপটি থেকে কেরাসিন ঘুরতো, তাপে তাপে ঘুরতো। আচ্ছা, ইংরেজ লর্ড লাইট গরিবদেরকে পিটিয়ে নিলে বদমাস লোকের ছবি। রামদাস শ্যামদাসের ছবি, হিন্দুদের বাবাজিকে মির্জাফর জমি দান করেছেন। আচ্ছা, আপনাদের বাড়িতে একটা লম্ফ ছিল না? হ্যাঁ হ্যাঁ, উপরে কেরাসিন দেখিয়ে যেত, লম্ফটার দাম 6 পয়সা। লম্ফর আলাতে আইকা মানুষ 7-8 অব্দি পড়লে যে কোনো দরখাস্ত লিখতে পারতো। এখন MA পাস, BA পাস থেকে দরখাস্ত লিখতে পারে না। নবাব রাজা বসে গরিব মানুষকে চাল গ্রহণ। পুলিশ ছিল না, হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন টাইটেল, মন্ডল বিচারকের টাইটেল। তারা যখন গ্রামে বিচার করতেন না, সব মহিলারা গিয়ে নবাবের কাছে, সেই রাজার কাছে জড়ো হতেন, বলে আমরা মহিলার বিচার করব না, আমরা জমিদারের বিচার করব। তখন তিনি লক্ষণ দাস বাবাজির কাছে যাও। লক্ষণ দাস বাবাজির ছেলে মেয়েকে খাইয়ে দেয়, ভগবানের নাম দিয়ে ভালো করতেন। সিরাজের নানা আলিবুদ্দিকা বলছে বদমাস লোকের চাবুক মেরে ভালো হয় না। উনি যাতে ভগবানের নাম দিয়ে ছেলে মেয়েকে ভালো করতে পারে, আপনার নবাব সমাজ থেকে ওনাকে লাল চন্দন খাট বসার জন্য তৈরি করে দান করে। এদিকটা দেখান তো, লাল চন্দন খাট, একেই বলে পুষ্পাঘাট। পুষ্পাঘাটের সিনেমা হয়েছিল। যে খাপটা একটু ভালো করে ছবিটা করো তো। যে ঝালর পাখা দেখছেন 2 পয়সা দাম, যে পাখাটাতে দড়ি ধরে টানছেন পাখাটার দাম 2 পয়সা, কিন্তু পাখা টানলে মাইনা দিত 3 টাকা। মানে যে পাখা হাওয়া করতো 3 টাকা, মানে 3 টাকা মানে প্রচুর মাইনা। হ্যাঁ, ওই ল্যাম্পটা দেখছেন মোমবাতি জ্বলতো। আগেকার দিনে আপনার ইয়ে ছিল, ব্যাংক পোস্ট অফিস ছিল না, নবাব রাজারা টাকা পয়সা রাখতেন লোহার গলি। সরে যাও তো, একটু ভিতরটা দেখো তো। আচ্ছা, দেখিয়ে দিলাম কিভাবে টাকা রাখে। ঠিক। বাজিরা নবাব থেকে হাওয়া করতেন, টাকাটা সোনার জরি পাখা, খুললে বড় হবে। আচ্ছা, হীরাবাই, হীরাবাই মীরাবাই 2 বোন ছিলেন। একজন ছিল ভগবানের নাম করতেন, উনি নাচেরা বাড়ি। উনি কলকাতায় যেসব নাচ গান করে টাকা পেতেন, গরিব মানুষকে বিরাজ করতেন। ওনার রাজমহল হচ্ছে রাজস্থান কোটার মারে, আমি দেখে এসেছি। ঢুকতে গেলে 100 টাকা টিকিট, নাচ করলে 200 টাকা টিকিট, ফলের বাগান করলে 300 টাকা, আমি দেখেছি হয়তো। আচ্ছা, তো সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে আছে, এত সুন্দর সাজানো আছে পুরোনো জিনিস। তো আমি দেখে এসেছি, জায়গাটা খুব ভালো, কিন্তু রাজস্থান কোটার মারে গেলে দেখতে হবে। অরিজিনাল বাড়ি ওখানে, ও রাজমহল। সিরাজের নানা আলিবর্দিকার অস্ত্র, লাঠের ভিতরে অস্ত্র ঢোকায়, একে গুপ্তি বলে। সিরাজের মারার ঘটনা বলে দিচ্ছে অস্ত্রটা দেখাতে। নিজের অস্ত্র দিয়ে নিজের সিরাজদৌল্লা খাম হইতে পারেন।
10 জনের সোনা তো আমি পারবো না, না। আমার রক্ত দিয়ে আমাকে মারবেন। হুম। এটা 3.5 কেজির ওজন, রূপোর কভার 3.5 কেজির ওজন। এই তলোয়ারটা। তরবারিটা আচ্ছা। এটা ধারে নামলো, ভাড়ে তো মরবে। হুম। এটা কি? এগুলো সাধু সন্ন্যাসী। আচ্ছা আচ্ছা। সোনার টাকা এগুলো ভিক্টোরিয়া রানীর সোনার টাকা, নবাবের টাকা আরবিতে লেখা আছে, ইংরেজের টাকা আপনাদের ঘরে ঘরে 2-1টা পড়ে আছে। এই দুটো সোনা আচ্ছা আচ্ছা এখানে মির্জাপুরের বাড়িতে কাম করছে। আচ্ছা আচ্ছা। ছিল অনেক বলে দিচ্ছে, যায়নি আমাদের, যেটা না দিলে রাখা উচিত। এদিকে আছে যতটা দেখে যতটা জানা যায়। দেখি একটু সাইড দাও, দেখি একটু সাইড দিবে। বলবো, হ্যাঁ বলুন তো। যে তালা দিয়ে সিরাজকে বন্ধুরা বাজারে বিক্রি হয় না এখনো, এটা কাঁকড়া পিঠা তালা, চাবি তালা, এটা উট তালা, বোম তালা, ঘোড়া তালা, চাকু তালা। সিরাজকে বন্দি করে মির্জাফর বাংলাদেশ পালিয়েছিলেন। এগুলো চাবিতালা? হ্যাঁ, সব চাবি লাগানো আছে। এগুলো এখানে জমিদারির দলিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবার এদিকে দেখুন, দেখি একটু সাইড দাও তো। বেগমদের অস্ত্র, যেমন পাঞ্জাবিরা মেয়েরা বাইরে করে ভুজে রাখতেন, এখান বেগমরা বাইরে করে ভুজেন। এটা রূপোর কভার, সিরাজের বাবার নাম জহিউদ্দিন, চামড়ার কভার। এর সামনে আসেন। আপনার বিদেশে গেলে সরকার কাগজে পাসপোর্ট করে না, নবাবদের ভিসা সোনার বুকে লাগাতেন। কোন কোন দেশে গেছিল ইংলিশে লেখা আছে, আমি পড়ে দিতে পারবো না, লেখাপড়ার জন্য। মানে নবাব যেসব দেশে গেছিল সেখানকার? হ্যাঁ, আমি জিনিসগুলো পড়ে দিতে পারবো না। না ঠিক আছে ঠিক আছে। এদিকে আস। নাইট গার্ডের অস্ত্র, যারা নবাব রাজার বাড়ি ডিউটি করতেন তাদের বাড়ির অস্ত্র। এটা মির্জাফরের বাড়ির অস্ত্র, এটা সিরাজের বাড়ির অস্ত্র। রাম লক্ষ্মণ সীতা মার্বেল পাথরে। সিরাজের আসল বাড়ি গঙ্গার বাড়ি লুপ্ত হয়ে গেছে। আগে মেলায় কার্বেটে খুব লোক না, কার্বেট দিয়ে লাইট জ্বলতো। আচ্ছা। তখনকার দিনে ডাক্তার ছিল না, কবিরাজরা ঠুকে ঠুকে ওষুধ দান করতেন। নানারা আগে লাল রঙের গোলাপি রঙের ওষুধ কাগজের দাগ মারা। হ্যাঁ, হ্যাঁ। আপনার ওদিক দিয়ে যান, ওই পথ আপনাদের ওদিকটা পথ, এদিক দিয়ে আপনারা মহরমের টাইমে এক কাগজ দিয়ে মোমবাতি জ্বালেন না, ওই সাইডটা। জানেন তো? এটা হচ্ছে পিতলের বাটি, এখানে সোনার প্রদীপ দিয়ে মহরমের টাইমে জ্বালানো হতো। সিরাজদৌল্লা 400 বছর রান্না করে খাওয়ানো হতো। এই বাসন দিল্লি, কলকাতা, রাজস্থান থেকে হাতির পিঠে উঠে পিঠে করে এনেছিলেন। ঝাঁটাগুলো আপনাদের বাড়িতে দাদিরা গম পিসতেন। হ্যাঁ, হ্যাঁ। দাদির আমলে বিয়েতে লাইট ব্যবহার হতো, উপরে কাছে নিচে ম্যান্টের। এই উপরটা দেখাও তো, লাইট খারাপ হয়নি, লাইটটা। মেড ইন জার্মানি লাইট। এই ধরনের মাখনা মালপোয়া ভেজে আপনার রাখি পূর্ণিমায় লোককে দেওয়া হয়। আগে পেট ভরে খাওয়ানো হতো, এখন প্যাকেটে 4-5টা দিই। আপনাদের বাড়িতে আগে কাঁসা পিতল ছিল না। এটা সিরাজের নামে আলিবর্দি খা বন্ধু বান্ধব লিয়ে খেয়েছেন, এটা সিরাজদৌল্লা খেয়েছেন, এটা মির্জাফর খেয়েছেন। এটা কি পাথরের? পাথরের। আচ্ছা। কোনো গাড়ি ছিল না, যানবাহন ছিল না, ছিল না। তখনকার দিনে সিরাজের মা আনিমা বেগম ওই গাড়িতে চাপতেন। এই গাড়িতে? চললে চল ভাই, এবার একটা গাড়িতে চল। কার গাড়িতে যাব সঙ্গে? সিরাজের মায়ে আনিমা বেগমের গাড়িতে যাব। ঘোড়ায় টানতেন, একটা ঘোড়ায় টানতেন, একেই বলে একটা গাড়ি। আচ্ছা আচ্ছা। গাড়িতে হাত দিলে 500 টাকা। আমাদের মহিলারা কই? ওখানে দেখেন, এখানে দাঁড়ান, ছবি দিয়ে দেবো। পুকুর নষ্ট করে দুটো পানা, ছোট পানাও পুকুর নষ্ট করে, বড় পানাও পুকুর নষ্ট করে। বুঝছেন তো? তো আমাদের ধর্ম যুগ যুগ ধরে ভাগ হয়নি, এখন পার্টিরা ভাগ করছে। আমাদের বড় পানাটা পুকুর নষ্ট করে ছোট পানা হয়ে যায়। মোদি বড় পানা আর মমতা ছোট পানা, দুইটাই বদমাশ, ধর্মকে ভাগ করছে। কে বুঝাতে পারলাম? আগের যুগে তো ছিল না। এদিকে এটা হাত ধরে ছবি দেন, বলবো 8 কুইন্টাল 80 কেজি সোনার বরত। এই রথটি যখন নবাব পিরিয়ডে লক্ষ্মণ দাস বাবাজি তৈরি করেন, নবাব সমাজ থেকে বলেছিলেন মহন্ত ও দেশে এমন একটি ধর্মের রথ তৈরি করুন, হিন্দু মুসলিম জৈন তিনটে যাতে হাত জোর করে প্রণাম করে। উপরটা মুসলিম ধর্ম, মাঝখানটা নিতাই গৌড় হিন্দু ধর্ম, হাতিটা জৈন ধর্ম। সোনা আছে 500 গ্রাম রাজস্থানের সোনা, হাতির মাথা থেকে চূড়া অব্দি, বাদ বাকি রূপো। 1270 টাকা দিয়ে 400 বছর আগে তৈরি হয়।
আষাঢ় মাসে গেটের বাজবে সেন্ট্রাল গভর্নমেন্টের ফোর্স দিয়ে, এখন বেঙ্গল গভর্নমেন্ট লোকাল ছেলে দিতে যায়। আষাঢ় মাসে রথে এলে টানবেন, ওই দিনটা বুঝতে পারবেন। এখন গল্প শুনবেন। আচ্ছা 400 বছর আমার নানা দেখে চাবুক মেরে পিটিয়ে নিলে চাষ করতো। আমাদের নানারা কত মার খাবে, আমার নানারা ঘুরিয়ে চাবুক মেরে ইংরেজকে পিটিয়ে দেশ থেকে মেরে হাঁকালো। বলে আমরা প্রচুর পাপ করেছি গরিব মানুষকে মেরে। ন্যাংরা নবাব হাসান আলী নবাব মির্জাফরের বংশের গাড়িটা গিফট করে পালিয়েছে, আমাদের দেহ থেকে পাপটা মুক্ত হয়ে যায়। ন্যাংরা নবাব যখন মারা যান হাসান আলী নবাব লক্ষ্মণ দাস বাবুকে সেকেন্ড হ্যান্ড গাড়ি চাঁদের 8 টাকা দিন, গাড়ি বেচে 80 টাকা। গাড়িটা কোনো ডিজেল পেট্রোল চলে না, কেরাসিনের মাধ্যমে হ্যান্ডেল মেরে চাঁপো। এই গাড়িটা হ্যাঁ, স্বাধীনতার পরে গিফট করেছে। এবার মুর্শিদাবাদ বলে দিচ্ছি, আমাদের মুর্শিদাবাদ হিন্দু ঘরের ছিলেন। ওনার অরিজিনাল নাম সুদর্শন নারায়ণ মিশ্র, বাবার নাম দর্পনারায়ণ মিশ্র। বাড়ি ছিলেন দক্ষিণ ভারতের বড় পূজারী। ছোটবেলায় ওনার বাবা মাকে সাপে কেটে মারা যান। হিন্দুরা কেউ কোলের ছেলেকে মানুষ করেননি। হাজি সাহেব পাহাড়ির কাছে বিকৃত করেন হিন্দুরা 16 টাকায়। হাজি সাহেব ওনাকে লেখাপড়া শিখে বড় করে তোলেন। হাজি সাহেব ওনার নাম রাখে মুর্শিদ পীরিকা, আর মুর্শিদ পীরিকার নাম থেকে হলো মুর্শিদাবাদ। হিন্দু মুসলমান ভাই ভাই কে বলেছে মুর্শিদ পীরিকা, আর মুর্শিদ পীরিকা নাম থেকে হলো মুর্শিদ। এই জগন্নাথ রথে 3টে ধর্ম দেখতে পাবেন। আচ্ছা, এখান থেকে আমাদের গাইড। আপনার সংক্ষিপ্ত পরিচয়টা দেবেন আমাদের ইউটিউব চ্যানেল যারা ফলো করবে, এবং আপনার নাম্বার। লক্ষ্মীনারায়ণ মন্ডল। আমি আগে মির্জাফরের বাড়ি গাইড করতাম, মির্জাফরের বন্দর, এখন আমি এখানে গাইড করি। আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের বাড়ি। আমি মহন্ত ভগবান দেশে আখড়ায় আমি বলে করে এখানে একটা গাইড করছি, কিন্তু আমি কোনো লেখাপড়া জানি না। আমি পূর্বপুরুষের মুখে যে গল্পটা শুনেছি, সেই আপনার যুগ যুগ ধরে পুরনো ইতিহাসটা আমি তুলে ধরি, বুঝছেন তো। আমি হচ্ছে এখানকার মুর্শিদাবাদের গাইড। আমি কোনো লেখাপড়ার জন্য, আমি যে মুর্শিদাবাদে পাস করে গাইড করেছি, কেন মুখে বলে আমি পাস করেছি, আমার সার্টিফিকেট আছে, বুঝছেন তো। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। আমাদের চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দেবেন। খোদা হাফিজ।